আমরা দেখি আর যে হালের যে বলদরে পিছনে ফেলাইয়ে মেশিন আগাইয়ে যার মানুষ এখন মেশিনের উপরে ভরসা করে বেশি ভালোর বলদ থাকিয়া। তো এই মুহূর্তে আমরা দেখি আর যে এখানে রঞ্জিত ক্ষেতের চাষর আর মেশিন হালের বলদের পরিবর্তে মেশিনে এই জায়গাটা লইলিছে। তো আপনারা এখানের লোকাল বাসিন্দা? আচ্ছা, এখানে কত কিয়ার জমিতে চাষর? 3 কিয়ার। এটা কি তার রঞ্জিত ধান অন্য? আচ্ছা, তো কেমন ফলন হয় প্রতি বছর? মন 25 মন 30 মন মতো হয়। ভালো করে চাষ করলে কাজ করলে 25-30 মন করে হয়। কত বিঘা জমিতে চাষ হয়? চাষ তো সব করি হয়। এখন আমি করি 8 বিঘা। 8 বিঘা। আচ্ছা আচ্ছা। তো আপনারা কিন্তু হালের বলদের পরিবর্তে মানে মেশিনের উপরে ভরসা করেন? নির্ভর মেশিনের উপরে বেশি নির্ভর না? হালের বলদ নাই। ও কত কি আর জমিনের মধ্যে চাষ হওয়ার বর্তমানে? আমার 8 বিঘা। 8 বিঘা। আর আপনার যে সঙ্গে যে যেই আছেন যে তাই 8-10 বিঘা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যৌথভাবে মানে ক্ষেত করবেন? আচ্ছা আচ্ছা। তো মেশিন দিয়ে চাষ করলে কি তা লাভ কেমন হয় বুঝুন? লাভ বেশি হয় না, আমরা হালটাকে করছি বেশি হয়। হালে হইলে পয়সা লাগে না, এগুলো হইলে পয়সা লাগে। পয়সা দিয়া তোমার আজ চলছে না, কাজ করাইতে পয়সা লাগে না। মেশিন বাইর দিয়ে গরু দিয়ে করলে পয়সা লাগে না, হঠাৎ পয়সা বেশি ঢুকি দেয়। লাগে লস দিলে মানুষে করতে পারে। আচ্ছা আচ্ছা। লাভ নাই এখন। আচ্ছা আচ্ছা। মেশিন দিয়ে কাজ করলে নিজের মেশিন হইলে লাভ আছে। আচ্ছা, বীজগুলো যে আপনারা কিন্তু সরকারে দেয়নি বীজ? আমরা তো ঘরের বীজ ফেলাই। ঘরের বীজ না? আচ্ছা আচ্ছা। এই যে মেশিনের মাধ্যমে মানে গরুর মাধ্যমে যেটা আগে 3 থেকে 4 মাস লাগতো, তো এখন এইটার মাধ্যমে এই মেশিনের মাধ্যমে এখন মানে 2 মাস লাগে। মানে টেকনোলজি এখন এতটা ফাস্ট হয়েছে এবং আপনাদের যে পরিশ্রমটা মানে অনেকটা কমছে। এই এলাকার আরও যারা কৃষকরা আছে তারা সবাই মানে এভাবেই মানে পাওয়ার টিলার দিয়ে চাষ করে। মানে গরু বা আপনার কি হয় বলদ বা মোষ এগুলা এখন আর কেউ ব্যবহার করে না। তো কম্পারেটিভলি খরচ কোন দিকে বেশি হয়? বলদ এবং গরুর দিকে খরচ কম হয়, ওদিকে বেশি হয়। তবুও মানুষ মানে মেশিনের উপরে ভরসা করে। এখন 1 কিলোমিটার মানুষ আবার 10 কিলোমিটার আগে দিতে পারে না, এখন 1 কিলোমিটার আগে দিতে পারে না, তাই লাগে। ঠিক আছে, তাহলে আমরা কথা করার লাগে ধন্যবাদ। আপনারা মুহূর্তেই জমি চাষ হয়ে যাচ্ছে। আগে হালের বলদ কিংবা মোষের মাধ্যমে চাষ করতে অনেকটা সময় লাগতো, কিন্তু এখন এই মেশিন আসায়, এই পাওয়ার টিলার আসায় অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত কাজ হয়ে যাচ্ছে। এই মেশিনে চাষ করতে খরচ একটু বেশি, তারপরও মানুষ বলদ কিংবা মোষ ছেড়ে মেশিনের উপর নির্ভরশীল হচ্ছেন, কেননা এদের সময় অনেকটা বাঁচছে, কম সময়ের ভিতর অনেকটাই কাজ হয়ে যাচ্ছে। তো আমরা আজ এসেছি রংপুরে এই প্রতিবেদনটা তুলে ধরার জন্য। আমরা যাচ্ছিলাম, একটা গন্তব্যস্থল ছিল আমাদের ডলু, কিন্তু ডলু যাওয়ার পথে আমরা মহাসড়কের পাশে এই জমিতে চাষ হতে দেখে আমরা এখানে চলে এসেছি। আর এখানে এসে এই দৃশ্যগুলোই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি যে আজকালকের যুগে হালের বলদ কিংবা মোষের পরিবর্তে কিভাবে মেশিন জায়গা করে নিচ্ছে। ক্রমশ মানুষ নির্ভরশীল হচ্ছেন মেশিনের উপর। এই এলাকার বহু কৃষক মেশিনের মাধ্যমে চাষাবাদ করছেন। এখানে খরচ একটু বেশি হচ্ছে, তারপরও মানুষ মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
আল, দুটো জমিকে, এই যে একদিকে একটা জমি, ওদিকে আরেকটা জমি, দুটো জমিকে পৃথক করে দিয়েছে এই আল। ছোটোবেলায় এই আলে আমরা আসতাম, অনেকক্ষণ এই আলের উপর দিয়ে চলাচল করতাম। আজ এখানে এসে ফের ছোটোবেলার কথা মনে হচ্ছে। এক অনন্য অনুভূতি। দীর্ঘদিন পর কাদামাটি ভেঙে হালের জমিতে চলে এসেছি আমরা। বেশ ভালো লাগছে এখানে এসে, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো আজ। পড়ন্ত বিকেল, এখন ঘড়ির কাঁটায় 5টা 5। এই মুহূর্তেও কৃষকরা ধান খেতে চাষ করে চলেছেন। হলো শিলচর থেকে ডলু যাওয়ার সড়ক, একটা মহাসড়ক। এই যে মহাসড়ক, আর এই সড়কের ঠিক পাশেই রয়েছে এই ধান ক্ষেতটা। এখন পড়ন্ত বিকেল, সূর্যের দিকে একবার দেখো, সূর্য অস্ত যেতে এখনও অনেকটাই বাকি আছে। ঘড়ির কাঁটায় এখন 5টা 5। আমাদের এখান বাড়ি ফেরার সময় হলো, আর বেশিক্ষণ থাকতে পারবো না। তাহলে চলো, তোমরা এই ব্লগটা উপভোগ করো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।